আসসালামু আলাইকুম ইমরান টিপটেক চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমরা মিটকয়েন এক্সচেঞ্জারে কিভাবে কেওয়াইসি কমপ্লিট করতে হয় এই বিষয়টি এই ভিডিওতে A to Z স্টেপ বাই স্টেপ সব কিছু দেখব। তো যাই হোক, প্রথমে একটা বিষয় বলে রাখি, আমি আপনাদের বলেছিলাম যে কেওয়াইসি 15ই জুন থেকে শুরু হবে, এখানেও কিন্তু সেই বিষয়টা দেয়া আছে। তো দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে কেওয়াইসি অ্যানাউন্সমেন্ট 15/6/2023 স্টার্ট, অর্থাৎ 15ই জুন থেকে কেওয়াইসি চালু হওয়ার কথা ছিল, বাট আমি তাদের টেলিগ্রামে কথা বললাম, তো তারা আমাকে জানিয়েছে যে এখন চাইলে আমরা কেওয়াইসি সাবমিট দিতে পারি। তো কিভাবে কেওয়াইসি সাবমিট দেবেন আমি এই ভিডিওতে সব কিছু বলে দিব। তো এখানে একটা বিষয় হচ্ছে যে লাস্ট ডেট কবে আসলে, এখানে যেহেতু তারা বলছে 15 তারিখ থেকে কেওয়াইসি শুরু করবে, তার আগেই কিন্তু আমরা কেওয়াইসি সাবমিট দিতে পারছি। তো এর মানে এই না যে এটা হচ্ছে আপনার আরও 2-3 মাস থাকবে, এরকম কোনো কিছুই হবে না। তারা বলে দিছে বেশ কয়েকদিন থাকতে পারে, ধরেন হাইস্ট গেলে 5-7 দিন থাকবে। তো খুব বেশি হলে আপনার এখানে 15 তারিখ থেকে যদি খুব বেশি সময় পাওয়া যায়, সেক্ষেত্রে 5 থেকে 7 দিন, হাইস্ট গেলে 15 দিন আপনি সময় পাবেন। তো যেহেতু আমাদের কেওয়াইসি আগে ভাগেই কমপ্লিট করার একটা সুযোগ আছে, তাহলে কেউ এই সুযোগ মিস করবো না, অবশ্যই কেওয়াইসি সাবমিট করব। তো কিভাবে কি করতে হবে আমি সব কিছুই বলে দিচ্ছি। তো কেওয়াইসি করার জন্য আপনাদেরকে যেটা করা লাগবে, আপনারা মিটকয়েন এক্সচেঞ্জারে চলে আসবেন, ঠিক আছে। তো এখানে একটা বিষয় বলি যে মাইনিং কবে আসলে চালু হবে। দেখেন এখানে কিন্তু কেওয়াইসি যে টাইম কাউন্ট হচ্ছে। তো মাইনিংয়ের বিষয়টা হচ্ছে, আমি যদি মাইনিং সেকশানে যাই, এখানে দেখেন আমি স্টার্টে ক্লিক করলাম, এখানে 10 সেকেন্ড মাইনাস হয়ে জাস্ট আবারও এটা সেমভাবে একই জায়গায় চলে আসতেছে। তো মাইনিং কিন্তু এখনও চালু হয় নাই। তো কিভাবে মানে কখন মাইনিং চালু হবে আমি সব কিছু টেলিগ্রামে জানিয়ে দিব, এবং পারলে ভিডিও আকারে আপনাদের বলা হবে বিষয়গুলো। তো যাই হোক, মাইনিং নিয়ে কোনো প্যারা নাই, তারা যেহেতু বলছে 15 তারিখের আগেই মাইনিংটা চালু করবে, তাহলে আমরা আরেকটু অপেক্ষা করি। তো যাই হোক, কীভাবে কেওয়াইসি করবেন এর জন্য যেটা করতে হবে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3 লাইন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কেওয়াইসি নামের একটা অপশন আছে, এই জায়গায় ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এই যে এই ইনফরমেশন সাবমিট করার এই অপশনগুলো আসবে। তো এখানে একটা বিষয় আমি বলে দেই, এখানে অনেক কিছুই লেখা আছে, তো আমি জাস্ট আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে এইগুলা পড়ে শোনাচ্ছি। তো দেখেন প্রথমে যে বিষয়টা বলছে এখানে, যে এখানে আপনি হচ্ছে এনআইডি কার্ড দিয়ে কেওয়াইসি করতে পারবেন, পাসপোর্ট দিয়ে করতে পারবেন, অথবা আপনি চাইলে ড্রাইভিং লাইসেন্স দিয়েও করতে পারবেন। বাট এখানে আপনি ব্যাংক ডকুমেন্ট ওইটা দিয়ে কিন্তু কেওয়াইসি সাবমিট করতে পারবেন না। তো এটা অবশ্যই মাথায় রাখবেন। আর আপনি যেই ডকুমেন্ট দিয়ে এখানে কেওয়াইসি সাবমিট করবেন, এটা অবশ্যই গভর্নমেন্ট ইস্যুড হতে হবে, তাছাড়া কিন্তু এখানে কেওয়াইসি করা যাবে না বা তারা অ্যাপ্রুভ করবে না। তো দেখেন আমরা যারা বাংলাদেশি আছি তারা হচ্ছে এই যে ভোটার আইডি কার্ড দিয়ে বা এনআইডি কার্ড আইডি কার্ড দিয়ে করতে পারবো। নাইজেরিয়া মেবি হচ্ছে এনইএম কার্ড, তো জানি না এটা কোন দেশের। এই যে এখানে দেখেন আধার কার্ড, যারা ইন্ডিয়ার আছেন চাইলে আধার কার্ড দিয়ে কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন। আর এখানে যারা জাস্ট আপনারা বাই সেল করার জন্য বা ট্রেড করার জন্য এখানে আপনারা আসবেন এই এক্সচেঞ্জারে, তাদের কেওয়াইসি করার কোনোই দরকার নাই, তারা ডেইলি এখানে $5,000 ট্রানজেকশান করতে পারবে। আর এখানে আমরা কেওয়াইসি সাবমিট দেওয়ার 15 মিনিট থেকে 12 ঘন্টার মধ্যে তারা মূলত এটা অ্যাপ্রুভ বা রিজেক্ট যেটাই করুক না কেন আমাদেরকে ইমেইলের মাধ্যমে হয়তো জানিয়ে দিবে। তো যাই হোক, আমরা সব কিছুই বুঝতে পারবো। তো কিভাবে কেওয়াইসি করতে হয় এই বিষয়টা এখন দেখাবো। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এখানে বলছে সাবমিট ইউর গভর্নমেন্ট ইস্যুড ডকুমেন্ট। তো কেওয়াইসি করার জন্য প্রথমে আমাদেরকে এখানে ফুল নেম দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা আমাদের ফুল নেম দিব। তো এনআইডি কার্ডে আপনাদের যে নামটা আছে ওইটাই দিবেন, যদি বড় হাতের থাকে সবগুলোই বড় হাতের দিবেন, ঠিক আছে। তারপরে এখানে দিবেন কান্ট্রি, ইন্ডিয়ার হইলে ইন্ডিয়ার, বাংলাদেশ হইলে বাংলাদেশ, আদার্স কান্ট্রি হইলে আদার্স কান্ট্রি দিয়ে দিবেন। তারপরে ফোন নাম্বার দিবেন, এরপরে হচ্ছে এনআইডি নাম্বার দিবেন, কিংবা আপনাদের পাসপোর্ট নাম্বার অথবা আপনাদের ড্রাইভিং লাইসেন্স যে নাম্বার আছে ওই নাম্বারটা দিতে পারেন। তো যাই হোক, এরপর হচ্ছে আমরা যদি একটু নিচে আসি, এখানে বলতেছে দেখেন আপলোড ফ্রন্ট পেজ, অর্থাৎ আপনার এনআইডি কার্ড বা পাসপোর্ট, তারপরে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স যেটাই হোক না কেন, ওইগুলোর আপনি ফ্রন্ট পেজ যেটা আছে অর্থাৎ সামনের যে সাইডটা আছে ওইটার ছবি তুলবেন, আপনি আগে গ্যালারিতে সেভ করে রাখবেন, ঠিক আছে। এখানে আপনার লাইভ এগুলা সাবমিট দিতে হবে না, জাস্ট আপনি সুন্দরভাবে ছবি উঠায়ে গ্যালারিতে সেভ করে রাখবেন। তারপরে এখানে চুজ ফাইলে যে এখানে ক্লিক করলেই কিন্তু আপনার গ্যালারিতে নিয়ে যাবে, ওইখান থেকে আপনি চুজ করে এখানে সাবমিট দিতে পারবেন। এরপর দেখেন বলতেছে আপলোড ব্যাক পেজ, আপনার এনআইডি কার্ডের ব্যাক পেজে যেটা আছে, যেই পার্টটা আছে ওইটার আপনি ছবি তুলবেন সুন্দরভাবে, তুলে এখানে চুজ ফাইলে ক্লিক করে সাবমিট করে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন আপলোড পিকচার, তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে এখানে দেখেন তারা কিন্তু এই যে হাতে একটা এনআইডি কার্ড নিয়ে আসে। তো এখানে যেই বিষয়টা আপনাকে করতে হবে,
আপলোড পিকচার উইথ এনআইডি কার্ড, অর্থাৎ আপনার একটা ছবি উঠাতে হবে এবং একটা কাগজে লিখতে হবে ডে মান্থ ইয়ার, অর্থাৎ আপনার আজকে যেহেতু কেওয়াইসি করতেছেন বা যেদিনই করেন না কেন সেই দিনের তারিখ দিবেন, মাস দিবেন, তারপর হচ্ছে আপনি 2023 দিলেন ধরেন, দেওয়ার পরে আপনি একটা ছবি উঠাবেন, ঠিক আছে। আপনার এনআইডি কার্ডের নিচে কিংবা এনআইডি কার্ডের পাশে আপনি ওই যে কাগজে লিখবেন তারিখটা, ওই তারিখটা সহ আপনার একটা সেলফি তুলবেন, ঠিক আছে। সেলফি তোলার পরে এখানে আপনি চুজ ফাইলে ক্লিক করে কেওয়াইসিটা সাবমিট করবেন। এই যে দেখতে পাচ্ছেন সবগুলো এখানে যখন দেওয়া হয়ে যাবে সব ডকুমেন্ট, তখন আপনি জাস্ট এই যে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন, এই সাবমিট অপশনের উপরে একটা ক্লিক করে দিলেই কিন্তু সাবমিট হয়ে যাবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি জাস্ট আপনার এনআইডি কার্ড হাতে নিয়ে যদি সেলফি তুলে দেন তাহলে কিন্তু হবে না, অবশ্যই আপনাকে আজকের তারিখ দিতে হবে। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। আর এখানে আরেকটা সিস্টেম রাখছে কেওয়াইসি করার, যদিও তাদের সাথে কথা বলে মানে তেমন একটা রেসপন্স পাইলাম না। এখানে বলছে যে আপনি যদি এখানে কেওয়াইসি করতে না পারেন কিংবা কোনো কিছু না বুঝেন, সেক্ষেত্রে তাদের এই যে টেলিগ্রাম কেওয়াইসি সেন্টার, এখানে ক্লিক করে তাদের টেলিগ্রামে আপনি যোগাযোগ করলে তারা আপনার কেওয়াইসিটা অ্যাপ্রুভ করে দিবে। বা আপনার হয়তো এখানে মিটকয়েনের যেই ইউআইডি বা হচ্ছে মিট আইডিটা আছে ওইটা যদি তাদেরকে দেন এবং তাদের কাছে আপনার যে ডকুমেন্টগুলো আছে, ধরেন আপনার এনআইডি কার্ডের সামনের সাইড, পেছনের সাইড, তারপর আপনার একটা ছবি তুলে, মানে যেইগুলো আমি বললাম এইগুলো নিয়ে যদি আপনি তাদের কাছে দেন, তারা মূলত অটোমেটিক্যালি আপনার কেওয়াইসিটা অ্যাপ্রুভ করে দিবে। তো সেই বিষয়টা কিন্তু বলছে। তো আমি তাদের সাথে কথা বললাম যে এভাবে কেওয়াইসি করা যাবে কিনা, বাট তারা আমাকে বললো যে না, এভাবে আসলে যদি সিস্টেম আছে কিন্তু এভাবে করতে পারবেন না, আপনি ওখানে সাবমিট করেন। তো যাই হোক, যেভাবে আমি বললাম এইভাবে যদি আপনারা এখানে কেওয়াইসি সাবমিট দেন তাহলে আশা করি কোনো সমস্যা হবে না, এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো খুব বেশি হয়তো সময় লাগবে না এখানে কেওয়াইসি সাবমিট করতে। তো এখানে একটা বিষয় দেখেন, এখানে বলছে 15 মিনিট থেকে 12 ঘন্টার মধ্যে আপনার কেওয়াইসি তারা অ্যাপ্রুভ করবে অথবা রিজেক্ট করবে, যেটাই করুন না কেন। যদি আপনি হচ্ছে ভুল ইনফরমেশন দেন তাহলে তো রিজেক্ট করবেই, তাই না? আর যদি সঠিক দেন তাহলে অ্যাপ্রুভ করবে। তো এখানে আরেকটা বিষয় বলছে দেখেন, ডিপেন্ডস অন সাবমিশন ট্রাফিক, অর্থাৎ কতগুলো মানুষ সাবমিট করলো। তো আপনি হয়তো কেওয়াইসি দিয়েই বলতেছেন, মানে সাবমিট দিয়েই বলতেছেন যে আমার কেওয়াইসি অ্যাপ্রুভ হচ্ছে না, তাহলে ভাই হবে না, কিন্তু আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। এখানে যেটা বলছে যে অনেকগুলো, মানে অনেকেই তো কেওয়াইসি সাবমিট দিবে, তাই না? সবারগুলো রিভিউ করতে একটু সময় লাগবে। তো যাই হোক, 15 মিনিট থেকে 12 ঘন্টার মধ্যে যদি না হয়, ধরেন আপনার একদিনের মধ্যে কিংবা 24 ঘন্টার মধ্যে অবশ্যই কেওয়াইসি অ্যাপ্রুভ হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এভাবে মূলত এখানে কেওয়াইসি করা যাবে। তো এখন আমি আমার সবগুলো ডকুমেন্ট এখানে বসিয়ে আমার কেওয়াইসিটা এখানে সাবমিট করব। তো সাবমিট করার পরে আপনাদের দেখাচ্ছি। তো লক্ষ্য করুন, আমি কেওয়াইসি সাবমিট করেছি। তো কেওয়াইসি সাবমিট করার পরে এখানে দেখেন উপরে একটা লেখা শো করছে, এখানে একটা নোটিশ দিছে তারা। তো এখানে বলছে কেওয়াইসি ডিটেলস সাবমিটেড সাকসেসফুলি, অর্থাৎ আপনি যখন কেওয়াইসিটা সাবমিট করবেন তখন আপনারও এরকম শো করবে। তো তারপর বলতেছে প্লিজ ডু নট সাবমিট এগেইন, অর্থাৎ আপনি যখন কেওয়াইসি সাবমিট করবেন তখন আপনার সামনে এরকম সাকসেসফুলি লেখা উঠবে। তো সাকসেসফুলি যখন লেখা উঠবে তখন আপনি আর সেকেন্ড টাইম কেওয়াইসি সাবমিট করতে যাবেন না। এখানে কিন্তু বলছে প্লিজ ডু নট সাবমিট এগেইন। তো আপনি যদি আবারও সেকেন্ড টাইম এখানে কেওয়াইসি সাবমিট করেন তাহলে কিন্তু ঝামেলা আছে। তো অবশ্যই আপনারা এটা মাথায় রাখবেন। তো 2-3 বার এখানে কেওয়াইসি সাবমিট দিতে যাবেন না। তো তারা মূলত আপনার কেওয়াইসিটা চেক আপ করবে। চেক আপ করার পরে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আপনার কেওয়াইসি তারা অ্যাপ্রুভ করে দিবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো যাই হোক, আপনারা এখানে কেওয়াইসি করে রাখেন। তো এখন যদি আপনারা কেওয়াইসি করে রাখেন আর কেওয়াইসি যদি অ্যাপ্রুভ হয় তাহলে আর কোনো টেনশন নেই, এখানে মাইনিং করে যাবেন। যখন তারা উইথড্র দিবে অটোমেটিক্যালি আমরা এখানে ইনস্ট্যান্ট 40% তারা যেটা বলছে 40% আমরা এখান থেকে উইথড্র করতে পারবো। তো 40% কিন্তু অনেক। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। আর এখন পারলে আপনি রেফার করেন, রেফার করলে আপনার মোটামুটি 3টা করে টোকেন তারা দিচ্ছে। আর আপনি যাদেরকে রেফার করবেন তাদের থেকে আপনি 500 হ্যাশ পাওয়ার পাবেন। ওই হ্যাশ পাওয়ার দিয়ে এখানে মাইনিং চলবে। তো এখানে 2টা বেনিফিট পাচ্ছেন, প্রথমত 3টা টোকেন পাচ্ছেন এবং 500 হ্যাশ পাওয়ার পাচ্ছেন, যেটা আপনি মাইনিং যখন শুরু হবে তখন কাজে লাগাতে পারবেন। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।